তাহলে লুগাতুল জাসাদ আকওয়া আওয়ামিল তাসির ফিল জুমহুর, মানুষের মাঝে প্রভাব সৃষ্টি করার জন্য বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা হিসাব দিছে দেখেন, যে 55% হচ্ছে গিয়ে বডি ল্যাঙ্গুয়েজ এর প্রভাব মানুষের মাঝে ইয়ে রক্ষা করার জন্য, কি বলে, মানুষের মাঝে প্রভাব তৈরি করার জন্য। আর 7% হচ্ছে কন্টেন্ট। ডু ইউ বিলিভ মি? 7% হচ্ছে কন্টেন্ট। আপনি যত গুরুত্বপূর্ণ ইয়া নিয়ে যান, সেটার প্রভাব হচ্ছে মাত্র 7%, মাত্র 7%। এবং এরপর হচ্ছে ভয়েস। ভয়েসের ক্ষেত্রে নিব্রত সৎ লক্ষ্য করতে হয়। তো ভয়েস এবং বডি ল্যাঙ্গুয়েজ এটার হচ্ছে সবচেয়ে বেশি প্রভাব। তো বুঝতেই পারতেছেন যে দুইটা বিষয় কত গুরুত্বপূর্ণ। আপনি যত গবেষণালব্ধ কন্টেন্ট নিয়ে যান, আপনি যদি হাত দুটো এরকম বেঁধে বক্তৃতা করে রেখে আসেন, তাহলে আপনি মাত্র 7% নাম্বারই পাবেন। মাহারাতু সৌত, মাহারাতু সৌত আত-তানগীম। আহ, এখন বলতেছে যে সৌত, এটা তো বললো যে 38%। তাহলে মাহারাতু সৌত কি কি? এক নম্বর হচ্ছে আত-তানগীম। নাগমা, তানগীম হচ্ছে নাগমা, নাগমা থেকে। নাগমা মানে কি? সুর। পাখিরা যখন ইয়া করে, তাদের তাদের গানকে নাগমা বলা হয়। তানগীম, তানগীম মানে হচ্ছে আপনার বক্তৃতাকে তানগীম করবেন এবং সুরযুক্ত করবেন। সুর কি? সুর বলতে এরকম না যে বাংলাদেশে যেমন সুর দেয়, ওইটা না। বরং প্রত্যেকটা ভাষারই একটা সৌন্দর্য আছে, একটা কমন আফাবিয়া আছে। সেই আফাবিয়া অনুযায়ী আপনার বক্তৃতা আফাবিয়াতকে রক্ষা করবেন, ছাড়া ছাড়া যেন না হয়। এরপর কি? আচ্ছা, সুরাতুস সৌত, মাহারাতুস সৌত। সুরাতুস সৌত মানে তাড়াতাড়ি আওয়াজ করতে হবে এরকম না। সুরাতুস সৌতের অর্থ এই না যে তাড়াতাড়ি আওয়াজ করতে হবে। সুরাতুস সৌত অর্থ হচ্ছে যে গতি। সুরা মানে হচ্ছে গতি। আপনার আওয়াজের গতি কি পরিমাণ হবে, কখন তাড়াতাড়ি বলতে হবে, কখন আস্তে বলতে হবে। তো সেই পয়েন্ট, সেই জায়গাগুলো চেনা। কখনো জোরে বলা, কখনো আস্তে বলা, কখনো দ্রুত বলা, কখনো আহ, আহ, ধীরে 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 বলা। তো সেটাকে বলা হচ্ছে দারজাতু সওত, ভলিউম। আপনার আওয়াজ কিরকম হবে? আপনি একটা এমন ইয়েতে আছেন, মনে করেন সেমিনার। সেমিনারের বক্তৃতা আর মাঠের বক্তৃতা কি একরকম হবে? সেমিনার হচ্ছে একটা পোলাইট এনভায়রনমেন্ট। সেমিনারে একটা ভদ্র পরিবেশ। এখানে যারা আছে সব মুসাক্কফিন আছে এবং শিক্ষিত মানুষ আছে। এখন এখানে আপনাকে মুখাতব খিতাব করতে হবে তাদের জ্ঞানকে। তো এখানে আপনি ধীরে ধীরে বলবেন, আস্তে আস্তে বলবেন। কিন্তু আপনি যদি মাঠে যান, রাজনৈতিক বক্তৃতা করতে যান, তাহলে সেখানে অবশ্যই গলার আওয়াজ, ভলিউম অনেক উঁচুতে, হাই হইতে হবে। সেটাই বললো, ভলিউমকে করতে হবে, কিছু বিষয় করতে হবে। তাজান্নাব আল ইকা আল সাবিত ফিল কালাম, আল কালাম আর রাতিব ইয়াকুদু ইলাল মালালি ওয়া কিল্লাতিল ইনতিবাহ। আল ইকা আল সাবিত ফিল কালাম। ইকা আল সাবিত মানে কি? ইকা আল সাবিত মানে হচ্ছে যে একই, মানে একই নিবড়তে পুরা বক্তৃতাকে শেষ করে দেওয়া। একই নিবড়াকে উঁচু নিচু না করা, তাহলে সেটা হচ্ছে গিয়ে মালাল তৈরি করে দিবে। ওকে। আর তাকতিয়াত কে করতে হবে? তাকতিয়াত মানে উম, তাকতিয়াত মানে হচ্ছে কেটে কেটে ফেলা, টুকরো টুকরো করে ফেলা। তো এটাকেও করতে হবে। ওই যে আগে যেটা বললো তানগিম, তানগিমকে রক্ষা করতে হবে। তানগিমকে রক্ষা না করলে সেখানে তাকতিয়াত চলে আসবে। ওকে। লুগাতুল জাসাদ এর বিষয়ে বলছিল, অনেক গুরুত্বপূর্ণ। 50%। তো লুগাতুল 50% বা আরও বেশি, 58%। তো লুগাতুল জাসাদ এর আনাসিরগুলো কি কি? তরিকতুল উকুফ, ইত্তিসালুল উয়ুন, আল ইহাআত, আল হারাকাত। তরিকতুল উকুফ এটা হচ্ছে কি আপনার দাঁড়ানোর পদ্ধতি, যে আপনি কিভাবে দাঁড়াবেন। এরপর ইত্তিসালুল উয়ুন, আই কন্ট্রাক্ট। তো আই কন্ট্যাক্ট কিভাবে হবে? কোথায় তাকাবেন? সবার মুখের দিকে তাকাবেন, নাকি ছাদের দিকে এরকম তাকায় বক্তৃতা শেষ করে ফেলবেন? নাকি বক্তৃতা মুখস্থ করে আসছেন, এখন একজনের দিকে যে তাকাইছেন, ওর থেকে আর চোখ সরাইতে হবে সেটা মনে নেই আপনার। আপনি যে মুখস্থ করে আসছিলেন সেটাকে আপনি মনে করতেছেন, আর একদিকে তাকিয়ে বলতেছেন যে আইয়ুহাল হুদুর নাতাকাল্লামু আমামাকুম আল-ইয়াওমা হাওলা মাওদু'i ফিলিস্তিন। এভাবে শুরু করে শেষ, এরকম হয়। এগুলো আমরা বাস্তব অভিজ্ঞতায় দেখে আসছি, এই জন্য বলতেছি আর কি। এবং অনেকেই দেখবেন যে শুধুমাত্র মানে ভয় লজ্জার কারণে মানুষের দিকে তাকাইতে পারে না।
উপরের দিকে ছাদের দিকে তাকিয়ে বক্তৃতা শেষ করে ফেলে পুরোটা। ঠিক আছে? তো এটা হচ্ছে ইত্তিসালুল উয়ুন আল ইহাআত গেস্টার্স। কিভাবে ইঙ্গিত দিবেন? এইভাবে, এইভাবে, মানে এই যে ইহাআত গুলো আছে, ইঙ্গিতগুলা, সেটাকে বলা হচ্ছে গেস্টার্স। আল হারাকাত, মুভমেন্ট, আপনি কিভাবে নড়াচড়া করবেন সেই বিষয়গুলো হারাকাত। তরিকতুল উকুফ, দেখেন এখানে ইন্টারেস্টিং একটা বিষয় দিয়ে দিছে যে আপনি কিভাবে দাঁড়াবেন। ঠিক আছে, এগুলো পড়ে নিন তাহলে। তাজান্নাব বাদাল ওয়াকফাত, কিছু কিছু ইয়াকে আহ, ইজতিনাব করতে হবে, তাজান্নুব করতে হবে, বেঁচে থাকতে হবে। ইত্তিসালুল উয়ুন, তাহলে ইত্তিসালুল উয়ুনের ব্যাপারে জাযবু ইনতিবাহিন নাস, কাসবু সিকাতিল জুমহুর, আস-সিকাতু বিন নাফসি, নিজের প্রতি, প্রথম সর্বপ্রথম নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে। এরপর মানুষের কনফিডেন্স নিয়ে আসার জন্য যা যা করা দরকার সেগুলো করতে হবে। এরপর জাযবু ইনতিবাহিন নাস, মানুষকে আকৃষ্ট করতে হবে। ইত্তিসালুল উয়ুন, আই কন্ট্যাক্ট। তাহলে ইত্তিসালুল উয়ুনের ব্যাপারে কিভাবে ইয়া হবে? তাহলে আশরিক আল জুমহুর আল্লাযীনা আলাল ইয়াসারি ওয়াল ইয়ামিন। আশরিকিল জুমহুর মানে কি? সবাইকে কভার করতে হবে, সব জুমহুরকে, সকল অডিয়েন্সকে কভার করতে হবে। ডান থেকে নিয়ে একেবারে বাম পর্যন্ত সকলের দিকে সমানভাবে তাকাইতে হবে, সমানভাবে আস্তে ধীরে মাথার মুভমেন্ট করতে হবে। শেষ হয়ে গেলে ওই যে পাখা, ফ্যান টেবিল আছে না, টেবিল ফ্যান, টেবিল ফ্যানের মাথা যেরকম এই যেরকম ঘুরে, শেষ হলে আবার আস্তে আস্তে ঘুরে, আপনার বক্তৃতাও এরকম হবে, সবার দিকে তাকাইতে হবে এবং আস্তে ধীরে, হুটহাট এরকম না। কতক্ষণ এদিকে তাকায় বললেন, 3 মিনিট, এরপর এদিকে। এটাকে আবার ইশরাক বলে না, ইশরাকুল জুমহুর এটাকে বলে না। সমস্ত জুমহুরের সঙ্গে সমানভাবে সময় দিতে হবে তাদেরকে। এরপর কানুন তাওজিআন নাযারাত। ওকে, হিয়া হারাকাতুল জিসমি ওয়াল আতরাফ লিতারকিজ আলা মা'না কালিমাতিন মুআয়্যানাতিন। আপনার শরীর অথবা আতরফ, হাত পা অথবা আঙ্গুল যেভাবে নাড়াবেন সেটার কথা বলতেছে। আপনি মনে করেন পয়েন্ট পয়েন্ট ওয়াইজ কথা বলতেছেন, এই যে এরকম বলবেন, 2 নম্বর পয়েন্টে এই, 3 নম্বর পয়েন্ট এই, 4 নম্বর, এই যে এগুলো হচ্ছে ইহাআত। এখানে যেগুলো যেখানে যেভাবে মুনাসিব সেখানে সেভাবে কাজে লাগাইতে হবে। তাজান্নাব আল ইফরাত ফি ইস্তিমালি হারাকাতিল ইয়াদাইনি ওয়াল জিসমি মুহিম্মুন জিদ্দান। তাজান্নাব আল ইফরাত, ইফরাত মানে হচ্ছে অতিরিক্ত, সীমালঙ্ঘন করে ফেলা, ক্রসিং দ্য লাইন। তো লাইন ক্রস করা এটা খুবই কথা বলতেছেন একটা, আর মানে এমনভাবে লড়াইতেছেন, আহ, দেখতে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো ওই রকম করা যাবে না, সেটা আবার খেয়াল রাখতে হবে। আল ওয়াকফাত, আল খতাবাতু ফান্নুল ওয়াকফাত। ওকে, এগুলো পড়ে নিয়েন তাহলে। আহ, একেবারে শেষেই পৌঁছে গেছি আমরা। একজনের কথার মাধ্যমে আমরা শেষ করে দিব। খুদ মিন্নি কুল্লা মাহারাতি, বক্তৃতার গুরুত্ব বলার জন্য। খুদ মিন্নি কুল্লা মাহারাতি লাকিন আবকি লি মাহারাতাল ইলকাই, বিমাহারাতিল ইলকাই আস্তাতিউ আন আসহারাল আলামা। আমার যত মেহনত আছে, যত মাহারাত আছে, সবগুলোই নিয়ে যাও, একটা মাত্র মাহারাকে আমার জন্য রেখে যাও, সেটা হচ্ছে বক্তৃতা, বক্তৃতার যোগ্যতা। কেননা বক্তৃতার যোগ্যতার মাধ্যমেই আমি সারা পৃথিবীকে জাদুগ্রস্ত করে রাখতে পারবো। তার মানে হচ্ছে এটার বুঝাইলেন উনি, যে উনি একজন প্রসিদ্ধ বক্তা এবং ওনার অনেক ফিলোসফিক্যাল থিঙ্কিং আছে। তো সবগুলো নিয়ে নিয়ে যেতে বললেন, কিন্তু বক্তৃতাটাকে রেখে দিতে বললেন। তাহলে কি করবেন? বক্তৃতার মাধ্যমে উনি সমস্ত করে ফেলতে পারবেন, সমস্ত পৃথিবীকে আকৃষ্ট করতে পারবেন। তাহলে এর মাধ্যমে আমাদের বক্তৃতার আজকের শেষ হইল। জাজাকুমুল্লাহ খয়রান আলা হুসনি ইস্তিমাইকুম, বারাকাল্লাহু ফিকুম। তাহলে আজকে এ পর্যন্তই। তো কোনো বিষয়াদি আছে? আমি এগুলো দিয়ে দিব না আপনাদের কাছে, আপনার পুরোটা পিডিএফ পড়ে নিতে পারবেন, যেখানে যেটা আছে করতে পারবেন, সেভাবে প্রস্তুতি নিতে পারবেন। তো বক্তৃতার মূল কথা হচ্ছে এটাই, যে তাদরিব, প্রিপারেশন, তাদরিব, এটা হচ্ছে মূল। যেহেতু এটা কাসবি এবং যেহেতু এটা ফিতরি না, তাহলে ফিতরি না যেহেতু কাসবি, আমরা অর্জন করতে পারবো।
এবং আমরা চূড়ায় যেতে পারবো ইনশাআল্লাহ। ওস্তাদ, একটা অনুষ্ঠান পরিচালনা করতে গেলে উপস্থাপনা এই জি, সম্পর্কে আমাদের ক্লাস নিলে ভালো হয়। উপস্থাপনা এর ব্যাপারে আমার কতগুলো উপস্থাপনা আছে। দেখাই, সময়, এত সময় নেই আসলে, আলাদা ক্লাস নেওয়া মুশকিল। আপনারা যদি চান তাহলে উস্তাদ অদিউল্লাহকে ইয়া করতে পারেন, উনি যদি আমাকে বলে তাহলে আমি ক্লাস করাবো, ঠিক আছে? তো জি জি। উস্তাদ অলিউল্লাহকে বলবেন, আর এই আর কি। لدي سؤال نعم أستاذ، هل مقدمة. أنت من المستوى الآن؟ জি، هل لدي أنت من سؤال المستوى الآن؟ لم أفهم، أعيد الكلام لو سمحت. هل لدي أنت سؤال من المستوى الآن؟ মিনাল মিশ্র না, হাল আনতা ফি মিশ্র, এরকম। হ্যাঁ, আমি মিশরে। لدي سؤال متعلق بهذا الدرس. ওকে, آه، বলেন। لو سمحت، كيف أكتسب المهارة، يعني مهارة خطبتي، لكي أكون مثلك، يعني خطيبا مثاليا. آه، ما هي الطريقة، يعني كيف أمارس على حصول هذه المهارة كل يوم؟ آه، হুম, كم আচ্ছা, كيف أستفيد؟ ওকে। প্রশ্নর آه، উত্তর ওইটাই, যে গেটিং প্রিপারেশন এবং হচ্ছে তাদ্রিব, এইটাই হচ্ছে গিয়ে প্রশ্নের উত্তর। তাদ্রিবের মাধ্যমে এখন কিভাবে প্রতিদিন এখানে আগাবেন, আপনাকে যেটা করতে হবে, যারা প্রতিষ্ঠিত বক্তা আছেন তাদের বক্তৃতা আপনাকে শুনতে হবে নিয়মিত। যে সমস্ত বক্তাকে আপনি ফলো করতে চান তাদের বক্তৃতা নিয়মিত শুনতে হবে। আমি তো এত ভালো বক্তা না, বা আমি তো এত ইয়া না, কিন্তু যতটুকুই পারি। এটা আসলে আমি কি করতাম শুরুতে, যে আমি অল দ্য টাইম আমার কানের ভিতরে একটা হেডফোন থাকতো। আমি কয়েকজন বক্তৃতার, জীবনে যত বক্তৃতা আছে সব শুনে ফেলছি। এই যে মনে করেন যে মোহাম্মদ হাসুন নামে একজন আছে, সিরিয়ার, ওই বাশার আল আসাদের মুস্তাশার ছিলেন। তো বাশার আল আসাদ তো খারাপ, এবং মোহাম্মদ হাসুন যে আছে উনি হচ্ছে মুফতি আদিয়ার আসুরিয়া। তো সিরিয়ার হচ্ছে প্রধান মুফতি এবং মুস্তাশার, প্রেসিডেন্টের মুস্তাশার ছিলেন। তো সেও খারাপ, সেও শিয়া, কিন্তু তার মাহারাতুল খতবা বা বক্তৃতা উপস্থাপনার যোগ্যতা এত ছিল যে এত খারাপই নিয়েও সমগ্র সিরিয়াবাসীকে তার বক্তৃতার সেহেরের মাধ্যমে মিথ্যা কথাকে বিশ্বাস করিয়ে ফেলতো, ঠিক আছে? মোহাম্মদ হাসুন, তার যত বক্তৃতা আছে আমি সব শুনে ফেলছি, এবং এক একটা বক্তৃতা কত বাজে শোনা হয়েছে। তো মোহাম্মদ হাসুনের, এরপর এটা আমার কথা বলতেছি, আপনার জন্য যে এটা উপযোগী হবে সেরকম না। এখানে অনেক আকায়েদি বিষয় আছে, যদি প্রভাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে বিরত থাকতে হবে। এরপর শেখ মোহাম্মদ হাসান নামে একজন আছে, উনি হচ্ছে মিশরে, উনি সালাফি আলেম, কিন্তু ওনার বক্তৃতার ইয়া ভালো, এবং উনি একজন ভালো মানুষ। সালাফি হইতে পারেন, আমার মাসলাকের সাথে ওনার মাসলাক মিলতে পারে না, কিন্তু যেখানে মিলে সেখান থেকে নিতে সমস্যা নেই। ওনার বক্তৃতা ভালো। তো ওনার যত বক্তৃতা আছে সব শুনছি আমি, এবং খুব পছন্দের মানুষ আমার। এরপরে আহ, আপনারা যারা বিগিনার্স আছেন আপনাদের জন্য হচ্ছে গিয়ে আমি ইয়ে করতে পারি, মোহাম্মদ আলিমুল্লাহ, উনিও সিরিয়ার, উনি ভালো বক্তৃতা করেন, কিন্তু আস্তে ধীরে শুরুতে। যারা শুরুতে শুরু করতে চান আস্তে ধীরে তাদের কথা বুঝবেন, তার কথা বুঝবেন শুনলে। তো এরকম বক্তৃতা দিয়ে শুরু করতে পারেন, আলিমুল্লাহ এর বক্তৃতা দিয়ে শুরু করতে পারেন। প্রতিদিন শুনতে হবে, আর প্র্যাকটিস করতে হবে, আয়নার সামনে প্র্যাকটিস করতে হবে। كم دقيقة আপনার على অ্যাবিলিটি الأقل অনুযায়ী, تمارس؟ আপনার অ্যাবিলিটি অনুযায়ী, এটা নির্ধারিত কোনো নিয়ম নেই। আপনি যত দ্রুত আগাইতে চান তত বেশি সময় দিবেন। আপনি প্ল্যানিং রাখতে পারেন, যে 2 মাসের এক একটা প্ল্যানিং রাখতে পারেন, যে 2 মাস পরে আমি নিজেকে অমুক জায়গায় দেখতে চাই। বক্তৃতা এখন যেমন আছি, আপনি এখন তো ক্যামেরা আছে, ক্যামেরার সামনে ফিট করে একটা বক্তৃতা দিয়ে দিবেন, এটাকে রেকর্ড করে রেখে দিবেন যে আপনার বিগিনিং অবস্থা কেমন। এরপর 2 মাস অথবা 1 মাসের একটা টার্গেট রাখবেন, যে 1 মাস পরে আমি এরকম দেখতে চাই, নিজেকে কতটুক দেখতে চাই, সে অনুযায়ী প্ল্যানিং তৈরি করবেন। খুঁতটা তৈরি করার পরে 1 মাস পরে আরেকটা ভিডিও রেকর্ডিং করবেন, রেকর্ডিং করে এবার 2 ভিডিওতে মিলাবেন। যদি দেখেন যে ইমপ্রুভ হচ্ছে, তাহলে অবশ্যই আপনার ফলোয়িং পদ্ধতি পদ্ধতিটাও ঠিক আছে, সেভাবে বুঝবেন আর কি।
هل أكتب ثم أحفظ ثم হ্যাঁ হ্যাঁ, শুরুতে এটাই করতে أمارس؟ হবে। শুরুতে হচ্ছে গিয়ে লিখতে হবে। মানে আপনি বুঝতে পারতেছেন না, যে যে ইয়াটা শুনাইলাম, আহ, একজন সফল বক্তা উনি বলতেছেন কি, যে ওনার বক্তৃতা ইত্তিজালে খুতবা দেওয়ার জন্য 3 সপ্তাহের বেশি প্রস্তুতি নিতে হয় ওনার, মোর দেন 3 উইকস। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি লিখে বক্তৃতা দিতে চাই অথবা প্রস্তুতকৃত বক্তৃতা দিতে চাই, তাহলে সেটার জন্য প্রস্তুতি নিতে হবে না? অবশ্যই। প্রত্যেক একটা নির্দিষ্ট অংশ লিখবেন, লিখে এটা মুখস্থ করবেন। মুখস্থ করে এরপর সেটা, মুখস্থ যত ভালো হবে আপনার কনফিডেন্স তত গ্রো আপ করবে। তো সেই জন্য ভালো করে মুখস্থ করে এ করবেন। جزاك الله خيرا وأعبر عن شكري আপনাদের কি وامتناني সামনে لهذا. ক্লাস আছে? لا، মানে ক্লাস, যত ক্লাস ছিল সব শেষ? نعم، والدرس الباقي لهذه الدورة জি না الجارية. উস্তাদ, আজকে 18 নম্বর ক্লাস মনে হয়। মানে সামনে আরো ক্লাস আছে, সামনে ক্লাস হবে? نعم، জি জি আরো স্যার, স্টার্ট আরো হবে। ونحن আরো ক্লাস কিছু ওকে, বাকি তাহলে আছে। সামনের ক্লাসের জন্য আপনাদেরকে একটু কাজ দিয়ে দেওয়া উচিত। আমি তো ভাবছিলাম এটা শেষ ক্লাস। তো সামনের ক্লাসের لا জন্য لا لا، আপনাদেরকে কাজ দিয়ে দিই বক্তৃতার উপর। بكل হ্যাঁ, سرور. نعم. আচ্ছা ঠিক আছে, তাহলে বক্তৃতার উপর আমি একটু কাজ দিয়ে দিব আপনাদেরকে। একটা বক্তৃতা আমি লিখে দিব, যারা লিখতে পারবেন না তাদের জন্য। আর যারা লিখতে পারবেন তারা নিজেরা বানিয়ে লিখে নিয়ে আসবেন। আহ, লিখে আনা জরুরি না, যেটা করতে হবে সেটা হচ্ছে উপস্থাপন করা। সামনের ক্লাসে বক্তৃতা উপস্থাপন করা, এবং সামনের ক্লাস যিনি নেবেন আমি ওনাকে বলে দিব আপনাদের থেকে বক্তৃতা শোনার জন্য, সকলের কাছ থেকে। তো বক্তৃতা উপস্থাপনাটা আপনারা প্র্যাকটিস করে আসবেন এবং ভালো করে শিখে বক্তৃতা উপস্থাপন করবেন। ভিডিওতে আপনাদের বক্তৃতা শোনা হবে ইনশাল্লাহ। আর যদি পারেন, إن شاء الله. যদি পারেন তাহলে যারা পারেন, সবচেয়ে ভালো হয় এটাই, যে ক্লাসের মধ্যে দেওয়ার চেয়ে আপনারা নিজেরা ভিডিও করে, আহ, 2-3 মিনিটের, বেশি লাগবে না, 2 মিনিট হলেই হবে, 2 মিনিটের বক্তৃতা রেকর্ড করে মোবাইলে এটা আপনার গ্রুপে দিয়ে দিবেন। তাহলে সেখান থেকে দেখে অনুমান করা যাবে যে আপনার কি পরিমাণ ইয়া হইলো। এবং একটা কোনো লজ্জার কিছু নেই, যেহেতু শুরু, দিয়ে দিবেন ইনশাল্লাহ। আশা করি সকলেরই ভালো হবে نعم، إن شاء الله. ইনশাল্লাহ। তাহলে গ্রুপে দিয়ে দিবেন, আর ক্লাসে শোনা হবে, গ্রুপে দিয়ে দিবেন। نعم، আর أمرك আমি يا বক্তৃতা أستاذ. লিখে দিয়ে দিব, যারা পারেন নিজেরা লিখে নিয়ে ইয়ে করবেন। ঠিক আছে ইনশাল্লাহ। إن شاء الله، إن شاء الله ইনশাআল্লাহ। العزيز. ওকে ইনশাল্লাহ। نحن نحتاج إلى مزيد المعلومات على في هذا المجال منك، رجاء منك. ইনশাল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। হাসানান মা সালামা ইদান। উফ, কেটে গেল, আবার কেটে গেল। রেকর্ড তো করলাম না।